সো হে গাইস, আজ আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি এক খুব দারুণ নতুন অ্যানিমেটেড সিরিজ, যার নাম ওয়ার্ল্ড ডিফাইং দ্যান গড। এটি আমাদের হিরো শিয়াংয়ের গল্প, যে দুইজন গডেসের দেবীর পাওয়ার পেয়ে যায় এবং এখন সে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল অ্যালকেমিস্ট হতে চলেছে। সো এই গল্পের শুরু হয় হেভেন রিয়েলম থেকে, যেখানে আমরা দুই গডেসের পেছনে লাগা এক বিশাল বাহিনীকে দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম শু মিয়াও এবং অন্যজনের নাম বাই ইউ। তারা দুজনেই এত বড় এক সেনাদলের সাথে লড়ছিল, যাদের পেছনে হেভেন লেভেলের শক্তিশালী যোদ্ধারা পড়েছিল। তখনই সেখানকার ক্যাভেলরি মাস্টার বলতে শুরু করে যে, যদি তোমাদের দুজনের কারণে 3 রিয়েলম কোলাপস ধ্বংস হয়ে যায়, তবে তোমাদের কখনো মাফ করা হবে না এবং মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা শুনে শু মিয়াও বলতে শুরু করে যে, যদি দুনিয়ার প্রতিটি জীব তোমার পূজা করে, তবে আমার মতে এই দুনিয়ার শেষ হয়ে যাওয়াই উচিত। এই দুজনার পেছনে যেই লেভেলের ক্রিয়েচাররা পড়েছিল, তারা সত্যিই খুব ভয়ানক ছিল। একজন হেভেনলি গড তাদের এটাও বলেন যে, তোমাদের মৃত্যুর সময় এসে গেছে, কিন্তু তবুও তোমরা থামছ না এবং নিজেদের ভুল স্বীকার করছো না। যেই শু মিয়াও আর বাই ইউ তাদের গতি বাড়িয়ে দেয়, তাদের সামনে এক অত্যন্ত পাওয়ারফুল হেভেনলি গড চলে আসে, যার অনেকগুলো হাত ছিল। সে তার পাওয়ারফুল অ্যাটাক করার চেষ্টা করছিল। সেই অ্যাটাক যখন শু মিয়াওকে আঘাত করতে যাচ্ছিল, তখন তাকে বাঁচানোর জন্য সামনে চলে আসে বাই ইউ, যার ফলে সে ইনজর্ড আহত হয়ে যায়। কিন্তু এখন বাই ইউ তার ডিমন পাওয়ার ব্যবহার করতে শুরু করেছিল। যেই দৃশ্য দেখতে বেশ অসাধারণ লাগছিল, কারণ সেই আর্টের ভেতর থেকে যেই লেভেলের পাওয়ার বের হচ্ছিল তা দেখার মতো ছিল। যার পরপরই শু মিয়াও ও তার ডিভাইন পাওয়ার ব্যবহার শুরু করে দেয়, অর্থাৎ তারা দুজনেই নিজেদের পাওয়ার মিলিয়ে অ্যাটাক করার চেষ্টা করছিল। দৃশ্যটি খুবই চমৎকার ছিল, কারণ তারা দুজনেই গড লেভেলের ছিল। বাই ইউ সেই গডদের এবং নিজেদের মাঝখানে একটি শক্তিশালী ব্যারিয়ার তৈরি করে দেয়, এবং অন্যদিকে শু মিয়াও কিছু স্পিরিচুয়াল অ্যাটাক করে, যা ব্যারিয়ারের ভেতর দিয়ে গিয়ে অন্য পাশ দিয়ে বেরোনোর সময় বিশাল আকারের ভার্মিলিয়ান বার্ডে পরিণত হয়। সেই অ্যাটাক সত্যি একদম গড লেভেলের মনে হচ্ছিল এবং তা সোজা তাদের দিকে ধেয়ে যায়। এই সিঙ্গেল অ্যাটাক ওই গডদের টিমের অবস্থা খারাপ করে দেয়। তখনই সেখানে চলে আসেন সুপ্রিম গড, যিনি তাদের এই অ্যাটাক থামিয়ে দিয়ে বলতে শুরু করেন, তোমরা দুজন আসলে নিজেদের কি মনে করো? বাধ্য হয়ে এখন বাই ইউ এবং শু মিয়াওকেও থামতে হয়। বাই ইউ সুপ্রিম গডকে বলতে থাকে যে, তুমি আমাদের ধরার জন্য খুব ভালো চাল চেলেছ। সুপ্রিম গড বলেন যে, বাই ইউ তুমি ইভিল ম্যাজিক প্র্যাকটিস করো, যা আমাদের হেভেনলি লয়ের বিরুদ্ধে। তিনি যখন তাদের ওপর পাওয়ারের প্রেশার দিতে শুরু করেন, তখন শু মিয়াও বলে যে, তুমি কোন ইভিল পাওয়ারের কথা বলছো? কারণ সবচেয়ে বড় ইভিল তো তুমি। আর কেবল এইটুকু কথা শুনেই সুপ্রিম গড শাস্তি হিসেবে এই দুজনের ওপর হেভেনলি প্রেশার দিতে শুরু করেন, যার ফলে এদের কাল্টিভেশন ডেস্ট্রয় ধ্বংস হয়ে যাবে এবং এরা ইনজর্ডও হয়ে যাবে। আর যদি এরা এই প্রেশার সামলাতে না পারে, তবে তাদের মৃত্যুও হতে পারে। শু মিয়াও এবং বাই ইউ এখন ভালোভাবেই জানো তাদের কি করা উচিত। তাই তারা দুজনেই নিজেদের পাওয়ার মিলিয়ে এমন এক অ্যাটাক সামন করে, যা সুপ্রিম গডের সাথেও গিয়ে ধাক্কা খায়, যার ফলে নির্গত পাওয়ার ক্ল্যাশিংয়ের কারণে আশেপাশের যত লোক ছিল তারা সবাই শেষ হয়ে যায়। কিন্তু সেই সাথে নিজেদের বডিকে অতিরিক্ত ফোর্স করার কারণে বাই ইউ এবং শু মিয়াও এর অবস্থাও খুব খারাপ হয়ে যায়। আশেপাশে যারা ডিভাইন পাওয়ারধারী ছিল, তারা নিজেদের বাঁচাতে এনার্জি শিল্ড ব্যবহার করছিল, কিন্তু কিছুক্ষণ পরেই এক বিশাল এবং বড় লেভেলের বিস্ফোরণ হয়। বাই ইউ এবং শু মিয়াও এই গড রিয়েলম থেকে বেরিয়ে এখন মর্টাল রিয়েলমে গিয়ে পড়তে যাচ্ছিল। তারা দুজনেই একই ধ্বংসস্তূপে গিয়ে পড়ে, কিন্তু সুপ্রিম গড তার সাব অর্ডিনেটদের এই অর্ডার দেন যে 3টি রিয়েলম উলটপালট করতে হলেও ওই দুজনকে খুঁজে বের করতে হবে, কারণ তাদের দুজনের শরীরের ভেতরেই আছে ইন এবং ইয়াং ডিভাইন ভেইনস। এরপর আমাদের এখন এক ক্লিফের খাদের ভেতর এক বেশ ভয়ানক জায়গা দেখানো হয়, যেখানে বৃষ্টি হচ্ছিল এবং এই জায়গাও খুব ভয়ানক ছিল। যেই জায়গায় আমরা প্রথমবারের মতো আমাদের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম শেন জিয়াং, যে একদমই দুর্বল, তার মেরিডিয়ানগুলোও খারাপ এবং সে কাল্টিভেশন করতে পারে না। সে যখন ওই খাদে নামছিল, তখন তার হাত ফসকে যায় এবং সে নিচে পড়তে থাকে। ভাগ্য ভালো যে তার কাছে তার সোর্ড তলোয়ার ছিল, যা সে দেয়ালে আটকে নেয়, নিজের স্পিড স্লো করে এবং প্রাণ বাঁচায়।
না হলে আজ শেন জিয়াংয়ের মৃত্যু নিশ্চিত ছিল। শেন জিয়াং বলে যে সত্যিই এই ইমমর্টাল ডিমন ক্লিফ খুব ভয়ানক, কারণ এর মধ্যে ডেথ এনার্জির মাত্রা বেশি। আর সে এখানে একটি ট্রেজার খুঁজতেই এসেছে যাকে বলা হয় লেজেন্ডারি হেল লিংজি। আর কেবল ওটাই একমাত্র ওষুধ যার সাহায্যে তার কাল্টিভেশন জাগতে পারে, তার মেরিডিয়ান ঠিক হতে পারে এবং সে কাল্টিভেশন করা শুরু করতে পারবে, যেখান থেকে শেন জিয়াং আস্তে আস্তে নিচে নামতে থাকে। কিন্তু এমন নয় যে তার মধ্যে স্পিরিচুয়াল এনার্জি নেই বলে তার ফিজিক্যাল স্ট্রেংথ দুর্বল হবে। সে বেশ স্ট্রং, তাই তো সে একা এত গভীর খাদে চলে এসেছে। তার প্রথম পা বাড়াতেই তার পা ধাক্কা খায় একটি স্কেলিটনের কঙ্কাল সাথে, যেখানে অনেক বিস্টের স্কেলিটনও পড়েছিল, যা এই কথার প্রমাণ যে এখানে অনেকেই এসেছে কিন্তু ফিরে কেউ যায়নি। এখন এটা শেন জিয়াংয়ের ভাগ্যের ওপর নির্ভর করে যে সে এখান থেকে জ্যান্ত ফিরবে নাকি তার মৃত্যু হবে। তাই শেন জিয়াং এখান থেকে আস্তে আস্তে এগোতে শুরু করে দেয়, যার পেছনে সামান্য ডেথ এনার্জি আসার চেষ্টা করে। কিন্তু শেন জিয়াং বেশ সতর্ক ছিল। সে তার চারপাশে নজর রেখেছিল, কারণ এমন জায়গায় প্রাণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। সে সব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে এগিয়ে যেতে থাকে এবং একদম সেন্টারে সে একটি জিনিস দেখতে পায়, যা দেখে শেন জিয়াং খুব খুশি হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে সত্যিই এত জলদি সেই ঔষধি খুঁজে পেয়েছে। সে ওটার দিকে দৌড়ে যাচ্ছিল, কিন্তু তখনই তার ওপর এক বিস্ট হামলা করে দেয়, যা ছিল এক ভয়ানক লেভেলের গার্ডিয়ান বিস্ট। শেন জিয়াং তার ওপর নিজের সোর্ড দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সেই বিস্টের চামড়া এত বেশি মোটা ছিল যে শেন জিয়াংয়ের সোর্ডও ভেঙে যায়। কিন্তু যেহেতু শেন জিয়াংয়ের ফিজিক্যাল স্ট্রেংথ বেশ ভালো ছিল, তাই সে একাই সেই বিস্টের সাথে লড়তে থাকে, এটা না ভেবেই যে এই কাজ করতে গিয়ে তার জানও যেতে পারে। সেই বিস্টের এক হিটের কারণে সে ভুল করে এক গুহার মতো জায়গায় চলে আসে, যেখানে এখন শেন জিয়াংয়ের মনে সেই কথাগুলো বাজতে থাকে যখন তার ফ্যামিলিতে তাকে অপমান করা হয়েছিল। এমনকি শেন জিয়াংয়ের কারণে তার বাবার কাছ থেকেও ক্ল্যান লিডারের পদবি কেড়ে নেওয়া হয়েছিল, কারণ কোনো ব্যক্তি ক্ল্যান লিডার হতে পারে না যার ছেলে লিডার হওয়ার যোগ্য না। কিন্তু সেই মোমেন্টে আবার সেই বিস্ট হামলা করে দেয় শেন জিয়াংয়ের ওপর, যার অ্যাটাক থেকে শেন জিয়াং নিজেকে তার ফার্স্ট রিফ্লেকশনের সাহায্যে বাঁচাচ্ছিল। তার মনে শুধু একটাই কথা চলছিল যে আমি আমার বাবার জন্য বোঝা হয়ে থাকব না, আমি যেভাবেই হোক আজ এখান থেকে হেললিংজি নিয়ে যাবই। যে বিস্ট এখন আবার হামলা করতে যাচ্ছিল, কিন্তু শেন জিয়াংকে একটি খাদও পার করতে হতো, তবেই সে ট্রেজারের কাছে পৌঁছাতে পারবে, যেখান থেকে শেন জিয়াং এক লম্বা লাফ দেয় এবং নিজের দড়ি ব্যবহার করে এক বিশাল পাথর সেই বিস্টের ওপর ফেলে দেয় এবং নিজে খাদের ওই পারে পৌঁছে যায়। বিষয়টি সত্যিই প্রশংসনীয় ছিল যে এই ছেলের কাছে কোনো স্পিরিচুয়াল পাওয়ার না থাকা সত্ত্বেও সে এত ভয়ানক এবং নিজের চেয়ে হাজার গুণ শক্তিশালী বিস্টকেও হারিয়ে দিল, যেখানে অবশেষে তার গন্তব্য তার চোখের সামনেই ছিল, যা সেই লেজেন্ডারি হেল লিংজি নামের ফুল, যা দেখতে খুবই সুন্দর ছিল। শেন জিয়াং যখনই ট্রেজারটি তোলে তখনই তার পেছন থেকে সেই বিস্টেরই আওয়াজ আসে যে এখনও বেঁচে ছিল এবং সাথে সাথে শেন জিয়াংয়ের ওপর হামলা করতে চলে আসে। কিন্তু শেন জিয়াং হেল লিংজি নিয়ে তক্ষুনি এখান থেকে পালাতে থাকে। এটা সত্যিই প্রশংসনীয় যে সে নিজের স্পিড ব্যবহার করে অবশেষে সেই বিস্টের হাত থেকে বেঁচে এক ফাটলের ভেতর লুকিয়ে পড়ে। বিস্ট তাকে আবার ধরার চেষ্টা করলে শেন জিয়াং ঝাঁপ দেয় সেই খাদের ভেতরেই। কিছুক্ষণ পর শেন জিয়াং এর জ্ঞান ফিরলে সে নিজেকে এক গুহার ভেতর পায়। আর তার ভাগ্য তো দেখো, কারণ সে বাইইউ এর ওপর শুয়েছিল। এত সুন্দরী মেয়েকে দেখে সে চিন্তায় পড়ে যায় যে এখানে এই মেয়ে কি করছে, কারণ এই ইমমর্টাল ডিমন ক্লিফ এত ভয়ানক জায়গা যেখানে কোনো নর্মাল মানুষ আসার সাহস করবে না। শেন জিয়াং যখন তাকে কাছ থেকে দেখার চেষ্টা করে, ঠিক সেই মোমেন্টে বাইইউ উঠে তার ওপর হামলা করতে থাকে। কিন্তু আমাদের হিরো কাউকে ভয় পাওয়ার পাত্র নয়, সেও তক্ষুনি ফাইট করার জন্য তৈরি হয়ে যায়। বাইইউ এর ইনজুরি এত বেশি ছিল যে সে ফাইট করতেই পারছিল না। শেন জিয়াং জিজ্ঞেস করে, আসলে তুমি কে? তখন তার সামনে আহত অবস্থায় সেখানে চলে আসে সু মিয়াও। সু মিয়াও শেন জিয়াংকে বলতে থাকে, ইয়ং ম্যান, চিন্তা করো না, আমরা কোনো খারাপ মানুষ নই যে তোমাকে প্রাণে মারার চেষ্টা করব। বাইইউ বলে, কিন্তু এই ছেলেটাকে মারলে তো আমাদের কোনো সমস্যা হবে না। সু মিয়াও বলে, হ্যাঁ বাইইউ, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু ও যদি নিজের ব্যাপারে আমাদের সত্যি কথা বলে দেয়
তবে আমরা ভাবব এর সাথে কি করা যায়। যার ফলে সে তক্ষুনি জানায়, আমার নাম শেন জিয়াং এবং আমি এই ভয়ানক জায়গায় কিছু হার্বস কালেক্ট করতে এসেছিলাম। যদি আমি ভুল করেও আপনাদের কোনো ক্ষতি করে থাকি, তবে আমি তার জন্য মন থেকে ক্ষমা চাইছি। সু মিয়াও বলে, ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করছি এবং তুমি চাইলে আমাকে মিয়াও ডাকতে পারো। তখন বাই ইউ ও নিজের ইন্ট্রোডাকশন দেয় যে আমার নাম বাই ইউ। কিন্তু তখনই বাই ইউ এর নজর পড়ে শেন জিয়াংয়ের কোমরে ঝোলানো সেই ট্রেজারের ওপর, যা হলো হেল লিংজি এবং একটি দারুণ ঔষধি। সে সু মিয়াওকে বলে, এই ছেলের কাছে তো হেল লিংজি আছে, আমি একে মেরে ফেলি, তাহলে আমরা হেল লিংজি পেয়ে যাব এবং আমাদের ইনজুরি হিল হয়ে যাবে। সু মিয়াও তাকে থামিয়ে দেয় এবং বলে, এমনটা করো না। তোমার কি মনে নেই আমাদের মাস্টার কি বলেছিলেন যে আমাদের এমন সিচুয়েশনে একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে। তখনই শেন জিয়াং বলে, আপনারা কি আমাকে বলতে পারেন আপনারা এখানে কি করছেন? তখন সু মিয়াও নাটক করে বলতে থাকে যে আমাদের যে ইনজুরি আছে আমরা তা হিল করার জন্য এখানে ঔষধি খুঁজতে এসেছিলাম, কিন্তু আমরা কখনো ভাবিনি আমাদের লড়াই এখানকার বিষ্টের সাথে হবে যে আমাদের মেরে ফেলার চেষ্টা করবে এবং আমাদের এমন অবস্থা করে দেবে। যদি আমরা তাড়াতাড়ি কোনো চিকিৎসা না পাই তবে আমরা আর কদিন বাঁচব। সে জোর করে কাশতে থাকে, যার ফলে তার মুখ দিয়ে রক্তও বেরিয়ে আসে। এটা দেখে শেন জিয়াং ভয় পেয়ে যায় এবং তার বিশ্বাস হয় যে এদের দুজনের অবস্থা সত্যিই খুব খারাপ। শেন জিয়াং বলে, চিন্তা করো না, আমি আমার সাথে কিছু মেডিসিনাল পিলস রেখেছি যা তোমাদের সাহায্য করবে। যা দেখে সু মিয়াও বলে, এই মেডিসিন নর্মাল লোকেদের জন্য যথেষ্ট, কিন্তু আমাদের মতো লোকেদের জন্য নয়। যদি তোমার কাছে কোনো জাদুকরী ঔষধি থাকে তবে বলো, কারণ কেবল ওটাই আমাদের সাহায্য করতে পারে। এই কথা শুনেই শেন জিয়াং বুঝে গেছিল যে আসলে এই মেয়েটির ইঙ্গিত কোন দিকে, এবং আমার মনে হয় আমি নিজের জানবাজি রেখে যে হেল লিংজি পেয়েছি কেবল ওটাই একমাত্র জিনিস যা তার মেরিডিয়ান ওপেন করতে পারে এবং তার বডিতে কাল্টিভেশন আনতে পারে। সু মিয়াও বুঝে যায় যে এই ছেলে এত সহজে তার জালে ফাঁসবে না, তাই সে বাই ইউ এর দিকেও ইশারা করে। বাই ইউ ও সাথে সাথে নাটক করে সেখানেই অজ্ঞান হওয়ার ভান করতে থাকে। সু মিয়াও বলে, আরে না, এখন তো আমার সিস্টারের প্রাণই চলে যাবে, আর ওরা এসব কিছু শেন জিয়াংকে নিজেদের ফাঁদে ফেলার জন্য করছে। শেন জিয়াং নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে তার চোখের সামনে কারো মৃত্যু হতে চলেছে। শেন জিয়াং বুঝতে পারছিল না তার কি করা উচিত, কারণ এই দুজন লেডি এত দারুণভাবে অ্যাক্টিং করে যে শেন জিয়াং ভাবতে থাকে, আমার মেরিডিয়ান ওপেন না হলে কি হয়েছে, আমি তবুও কারো প্রাণ বাঁচাবই। তাই সে তক্ষুনি হেল লিংজি বের করে সু মিয়াওকে দেয় এবং বলে, এই মেডিসিনের কারণে তোমার সিস্টার খুব জলদি ঠিক হয়ে যাবে। সু মিয়াও তো এটা নিতেই চাইছিল। সে তক্ষুনি সেটার নির্যাস বের করে বাই ইউ এর বডিতে দিয়ে দেয়, যার ফলে তার ইনজুরি হিল হতে থাকে। আর এখন এরা দুজনেই এক জায়গায় বসে সেই হিলিংজির পুরো পাওয়ার অ্যাবজর্ব করতে চায় নিজেদের পুরো বডিতে। এরা দুজনেই নিজেদের পাওয়ারের সাহায্যে সেই হিলিংজির পাওয়ার রিফাইন করতে থাকে। তাদের বডি থেকে যেই লেভেলের এনার্জি বের হচ্ছিল তা দেখে শেন জিয়াং ভাবছিল, এই দুজন লেডি কোথা থেকে এলো এই কাল্টিভেশন করার মাঝে। তখনই সু মিয়াও এর হঠাৎ কিছু হয় এবং তার মুখ দিয়ে ব্লিডিং, রক্তপাত হয়। যে দৃশ্য দেখে বাইউ রেগে যায় এবং শেন জিয়াংকে বলতে থাকে, তার মানে তুমি ইচ্ছে করে আমাদের পয়জন বিষ দিয়েছ। সে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। শেন জিয়াং বলে, না, আমি এমন কিছুই করিনি। তখনই সু মিয়াও বাইউকে বলে, হয়তো এমনটা এ কারণে হয়েছে কারণ এই যে হেল লিংজি তার পটেনশিয়াল অনেক বেশি, যা অ্যাবজর্ব করতে আমাদের বডিকে কষ্ট করতে হচ্ছে, কারণ আমাদের মেরিডিয়ান আগে থেকেই ড্যামেজড, তাই তা সামলাতে পারছে না। তারা দুজনেই এখন সেখানে পড়ে যায়। শেন জিয়াং বুঝতে পারছিল না এখন সে কি করবে, কিন্তু সিচুয়েশন আরও খারাপ করার জন্য শেন জিয়াংকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে সেই স্পিরিচুয়াল বিস্ট। শেন জিয়াং সবার আগে বাই ইউকে তুলে সেখানে শুইয়ে দেয় এবং সেই বিস্টের মোকাবেলা করার জন্য তৈরি হয়ে যায়। সে বলে, তোমরা চিন্তা করো না, এই বিস্টকে তো আমি মেরে আসছি, কিন্তু একটা নর্মাল হিউম্যান এত বেশি পাওয়ারফুল বিস্টের সামনে কিভাবে টিকবে। শেন জিয়াং এখানে তার পুরো চেষ্টা করছিল সেই বিস্টকে হারানোর, কিন্তু এই বিস্টও খুব স্ট্রং এবং কড়া টক্কর দেয় শেন জিয়াংকে। এবারও আগের মতোই শেন জিয়াংয়ের সোর্ড ভেঙে যায় এবং সে তার লেজ দিয়ে হামলা করে শেন জিয়াংকে আহত করে দূরে ফেলে দেয়।
সেই বিস্ট এখন দ্রুতবেগে আবার হামলা করতে আসছিল। কিন্তু শেন জিয়াং আহত হওয়ার পরেও সেই বিস্টের সাথে আবার ফাইট করতে চলে যায়, এটা চিন্তা না করে যে এর কারণে তার প্রাণও যেতে পারে। আর এখন এখানে শেন জিয়াংয়ের ওপর একের পর এক ঘুষি পড়তে থাকে, তার ইনজুরি আরও বাড়তে থাকে। যেই দৃশ্য সু মিয়াও আর বাই ইউ নিজেদের চোখে দেখছিল যে এই ছেলেটা তাদের বাঁচানোর জন্য জানের বাজি লাগাচ্ছে। তার ফিজিক্যাল স্ট্রেংথ বেশি ছিল, যার কারণে সে এখনও বেঁচে আছে। তখনই সু মিয়াও বাই ইউকে বলতে থাকে, যদি আমরা আমাদের বডি থেকে এই মেডিসিনের এফেক্ট ওই ছেলের সাথে শেয়ার না করি, তবে নিশ্চিতভাবে আজ আমাদের দুজনেরই প্রাণ চলে যাবে। আর অন্যদিকে শেন জিয়াংয়ের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে আর চলার মতো অবস্থায় ছিল না, কিন্তু সে তবুও তার পুরো জান লাগিয়ে দিচ্ছিল। সে বিস্টের ওজনও তুলছিল, কিন্তু সেই মোমেন্টে তার হেল্প করার জন্য সু মিয়াও আর বাই ইউ পৌঁছে যায়, যারা সবার আগে সেই বিস্টকে নিজেদের থেকে দূরে সরিয়ে দেয় এবং তারপর শেন জিয়াংয়ের সাথে নিজেদের স্পিরিচুয়াল পাওয়ার শেয়ার করতে করতে বলতে থাকে, ছেলে, আজ তোমার ভাগ্য এমনভাবে চমকাতে চলেছে যা কারোর কখনো চমকায়নি, কারণ তার ভেতর বাই ইউ ডিমন এবং সু মিয়াও গডেসের পাওয়ার যেতে চলেছে। তারা তিনজন নিজেদের ব্লাড মিলিয়ে একটি কন্ট্রাক্টও সাইন করে। এই তিনজনেরই কাল্টিভেশন এখন একসাথেই এগোবে, বা এটা বলা যায় যে শেন জিয়াংকে এই দুজনের জন্য কাল্টিভেশন করতে হবে। সমস্ত এনার্জি যাচ্ছিল শেন জিয়াং এর বডির ভেতর। এমনকি তারা দুজনেই নিজেদের ইন এবং ইয়াং ডিভাইন মেরিডিয়ান শেয়ার করে দেয় শেন জিয়াং এর সাথে, যা তার মেরিডিয়ান ওপেন তো করবেই, এমনকি তাকে ডিভাইন লেভেল পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু হঠাৎ এত বেশি ডিভাইন পাওয়ার এক ইমমর্টাল বডিতে আনা কোনো মজার ব্যাপার ছিল না। তারা দুজনেই শেন জিয়াংকে বলে, তোমাকে যেভাবেই হোক হোল্ড করতে হবে, না হলে আমরা তিনজনই মারা যাব। কিন্তু এখন যেহেতু এই স্টেপ না হয়েছে, তাই এটাকে কমপ্লিট না করে ছাড়াও যাবে না। ভিজুয়ালসগুলোও দেখতে খুব দারুণ লাগছিল। দেখে মনে হচ্ছিল যেন শেন জিয়াংয়ের বডির ভেতর এখন একদম গড লেভেলের পাওয়ার এসে গেছে। এই তিনজনের ব্লাডলাইন এখন একে অপরের সাথে কানেক্ট হওয়ার কারণে শেন জিয়াং তাদের টেকনিকগুলো ইউজ করতে পারবে, যেখানে গোল্ডেন টাইগার, গ্রিন ড্রাগন এবং একের পর এক টেকনিক শামিল ছিল। সু মিয়াও এবং বাই ইউয়ের স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এটাও এক খুব দারুণ জায়গা ছিল, যা সব কিছু শেন জিয়াংয়ের সাথে কানেক্ট হচ্ছিল। তাদের পাস্ট, তাদের ফিউচার, তাদের পাওয়ার, তাদের ইনজুরি, তাদের ব্যাটল, তারা আজ পর্যন্ত যা কিছু সহ্য করেছে, সব কিছু এখন শেন জিয়াংয়ের সাথে জুড়ে যাচ্ছিল। আর সেই ফায়ার ফিনিক্স বার্ডও এখন এই পাওয়ারেরই অংশ ছিল। শেন জিয়াংকে নিজের ভেতর এত বেশি ব্যথা সহ্য করতে হচ্ছিল, যা সে কখনো তার পুরো জীবনে করেনি। আর এত বেশি পাওয়ার আসার পর তার যে ব্রেক থ্রু হয়, তার কারণে বাই ইউ এবং সু মিয়াও বেশ দূরে গিয়ে পড়ে। আর তাদের দুজনের ওপরই এখন ডাইরেক্টলি অ্যাটাক করতে যাচ্ছিল সেই স্পিরিচুয়াল বিস্ট। কিন্তু তার ওপর এখন শেন জিয়াং এত ভয়ানক লেভেলের অ্যাটাক করেছিল, এই দৃশ্য দেখে তো মজাই এসে যায়, কারণ এখন এই দুর্বল ছেলেটা গড হওয়ার জার্নিতে বেরিয়ে পড়েছে। আর এখন এই বিস্ট তার যত অ্যাটাক করে শেন জিয়াং খুব সহজেই সেগুলো ডজ করে দেয়, যার পরপরই শেন জিয়াং তার অ্যাটাকগুলো করা স্টার্ট করে দিয়েছিল এবং যত বেশি পাওয়ারের সাথে সেই হামলাগুলো করছিল তা দেখতেও লাজবাব ছিল, কারণ এই বিস্টেরও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তার ওপর অ্যাটাক করার সাথে সাথে সে অনেকগুলো রক্স পাথর ফেলে দেয় সেই বিস্টের ওপর। যেই দৃশ্য দেখে সু মিয়াও খুশি হয়ে যায় যে এ তো সত্যি কামাল করে দিল। কিন্তু ওই বিস্ট এখনও হার মানছিল না এবং আবার অ্যাটাক করতে আসছিল শেন জিয়াংয়ের ওপর, যার ফলে সে এখন তার এক এমন টেকনিক সামন করে নেয় যা এত বেশি স্পিরিচুয়াল পাওয়ার জেনারেট করে যে কেবল এক সিঙ্গেল স্ট্রাইকের কারণে পুরো বিস্টই শেষ হয়ে যায়। যার ঠিক পরের সিনেই আমরা দেখতে পাই শেন জিয়াং হঠাৎ করে উঠে বসে, কিন্তু নিজেকে নিজেরই বাড়িতে দেখে সে শক হয়ে যায় যে আসলে আমি এখানে কিভাবে এলাম, কারণ লাস্ট টাইম সে ডিমন ক্লিফের ভেতর ছিল যেখানে তার প্রাণ যেতে বসেছিল। তখনই সু মিয়াও তার সামনে আসে এবং বলতে থাকে, আমরা তোমাকে এখানে ফেরত নিয়ে এসেছি। শেন জিয়াং বসে পড়ে, তার পাশে সু মিয়াও বসে পড়ে এবং সেখানেই দাঁড়িয়েছিল বাই ইউ। সু মিয়াও বলতে থাকে, শেন জিয়াং, তুমি চিন্তা করো না, কারণ আমরা তোমাকে তখন ফেরত নিয়ে এসেছিলাম যখন অন্ধকার ছিল, আমাদের কেউ দেখেনি, তাই তুমি চিন্তা করো না। কিন্তু শেন জিয়াং এর মনে এখনও সেই জিনিসগুলোই চলছিল, তাই সে বলে, সেখানে তারপর কি হয়েছিল? সু মিয়াও বলে,
তুমি সবার আগে নিজের স্পিরিচুয়াল এনার্জি মোবিলাইজ করার চেষ্টা করো। যার ফলে শেন জিয়াং তক্ষুনি তার স্পিরিচুয়াল পাওয়ার মোবিলাইজ করার চেষ্টা করে এবং সে ফিল করে যে সত্যিই তার মেরিডিয়ান ওপেন হয়ে গেছে এবং তার বডিতে স্পিরিচুয়াল এনার্জি বইতে শুরু করেছে, যা একদমই এক শকিং বিষয় ছিল যে আসলে এমনটা কিভাবে হলো। শু মিয়াও বলতে থাকে, এটা সব হয়েছে আমাদের কারণ আমরা আমাদের ডিভাইন লেভেলে স্পিরিচুয়াল মেরিডিয়ান তোমার বডির সাথে কম্বাইন করে দিয়েছি। এই কথা শুনে শেন জিয়াং শক হয়ে যায় এবং বলতে থাকে, এখন আপনারা আমাকে বলুন আপনারা আসলে কে? বাই ইউ বলে, আমরা আসলে এসেছি সেলেস্টিয়াল মার্শাল রিয়েলম থেকে, আর এমনিতে তোমার এসব ব্যাপারে বেশি জানার কোনো দরকার নেই। এই কথা শুনে শেন জিয়াং ভাবতে থাকে, সেলেস্টিয়াল এবং মর্টাল মার্শাল রিয়েলমে কেউ এখান থেকে ওখানে যেতে পারে না। এটা তো খুব বড় ভুল মানা হয়, কিন্তু তাহলে তোমরা দুজন এখানে কিভাবে এলে? যার কারণে বাই ইউ তার কিছু ডার্ক পাওয়ার দেখাতে থাকে এবং শু মিয়াও বলে শেন জিয়াংকে, তুমি ভুল করেও কখনো কাউকে আমাদের ব্যাপারে বলো না। যার ফলে শেন জিয়াং মনে মনে ভাবতে থাকে, এরা দুজন সত্যি খুব মিস্ট্রিয়াস, আর সেই সাথে এদের কারণে আমি সুস্থ হয়েছি, আমার ভেতরও স্পিরিচুয়াল পাওয়ার এসেছে। তাই এখন তাকে যা কিছুই করতে হবে তা ভেবেচিন্তেই করতে হবে। সে সবার আগে এই দুজনেরই ধন্যবাদ জানায় তার